সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। দখল ফিরে পেতে নিজেই আবেদন করুন ম্যাজিস্ট্রেটের নিকট। আবেদনের নমুনা সহ আলোচনা করব নতুন ভূমি আইন 2023 অনুযায়ী। নতুন ভূমি আইনে দখল ফিরে পেতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট এখন থেকে নিজেই আবেদন করতে পারবেন। আবেদনের নমুনা সহ আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল আপনাদের জন্য। সো ভিডিওটি সম্পূর্ণটি দেখার চেষ্টা করুন। আসলে আপনার জমি, ফ্ল্যাট বা সম্পদ দখল করে রেখেছেন অন্য কেউ, সেই জমি দখল উদ্ধার করতে পারছেন না। সম্প্রতি পাশ হয়েছে ভূমি ব্যবহারস্বত্ব গ্রহণ আইন 2023। এই নতুন ভূমি আইন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। তেমনি এক ভুক্তভোগী ফাতেমা শারমিন তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী কষ্টের টাকা দিয়ে ফাতেমার নামে একটি ফ্ল্যাট কিনে দিয়েছে, কিন্তু তারই সেই ফ্ল্যাটে এখন বসবাস করছেন তারই ভাসুর সহ স্ত্রী, সন্তান ও পরিবার। অথচ নিজ ঘরেই সে এখন প্রবাসী, নিজের ফ্ল্যাটে ঠাঁই নাই। তিনি এখন তার মায়ের বাড়ি মাগুরায় 2 সন্তান নিয়ে বসবাস করছেন। সালিশ, থানা, পুলিশ কিছুতেই কোনো সুরাহা হয়নি। শেষমেশ নতুন ভূমি আইন মেলায় এসেছেন ঢাকা প্রশাসক কার্যালয়। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ হবার পর তিনি প্রথমে এই আইনের মাধ্যমে আবেদন করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন আইনের 7 ও 8 ধারায় বলা হয়েছে, যদি কারো সম্পত্তি অন্য কেউ জোর করে দখল করে, তাহলে জেলা প্রশাসক কার্যালয়ে দরখাস্ত জমা দেওয়ার পর থেকে 3 মাসের মধ্যেই সমাধান করবেন এবং তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তদন্তভার দিবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন। এর ব্যত্যয় ঘটলে, দ্যাট মিন্স তারপরও সমাধান না হয় যদি, বা তথাপিও যদি সমাধান না হয় তাহলে এবং কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যায়, তাহলে ভুক্তভোগীকে মহামান্য হাইকোর্টে রিট করার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তদ্রূপভাবে কোনো স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা সন্ত্রাসী যদি আপনার জমি দখলের জন্য চেষ্টা করে এবং এ বিষয়ে আপনাকে যদি কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করে, অথবা ইতিমধ্যে যদি তারা আপনার জমি দখলে নিয়ে নেয়, তাহলে আপনি চাইলে নতুন ভূমি আইনে তাহার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিকার চাইতে পারবেন। কিভাবে পাবেন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, চলুন। প্রথমে শুরু করবেন ধারা ফৌজদারি কার্যবিধির 145 ধারা। এখানে আমি যে নামগুলো ব্যবহার করেছি সেগুলো ছদ্মনাম। এখানে প্রথম পক্ষের নাম দিয়েছি মোহাম্মদ মফিজুর রহমান, পিতা ... সাং সোয়ানসো, ডাকঘর সোয়ানসো, থানা সোয়ানসো, জেলা সোয়ানসো। দরখাস্তকারী প্রথম পক্ষ। বনাম 1 নম্বরে মোহাম্মদ আক্তার হোসেন, পিতা সোয়ানসো, সাং সোয়ানসো। 2 নম্বরে মোহাম্মদ জব্বার মিয়া, পিতামাতা, ডাকঘর এবং জেলা থানার নাম বসিয়ে দেবেন আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তদ্রুপভাবে 3 নম্বরে মোহাম্মদ ফারুক হোসেন, পিতা, সাং, ডাকঘর, থানা, জেলা এগুলো যথারীতি বসিয়ে দেবেন। বিবাদীগণ দ্বিতীয় পক্ষগণ। এরপরে এখানে সাক্ষীগণ ও নাম ঠিকানা। সাক্ষীগণের নাম ঠিকানা থাকবে 1 নম্বরে, 1 নম্বর দিয়ে, 2 নম্বর দিয়ে, 3 নম্বর দিয়ে, এই যত খুশি আপনারা সাক্ষীর নাম বসিয়ে দেবেন। প্রয়োজনে আরও সাক্ষী হাজির করা যাবে। ঘটনার তারিখ ও সময় 1/1/2019 ইং দুপুর আনুমানিক 12:30 ঘটিকা। ঘটনার স্থান আদাব মৌজাস্থিত নালিশি সম্পত্তিতে। দরখাস্তকারী বা প্রথম পক্ষের বিনীত নিবেদন এই যে 1 নম্বরে লিখবেন, দরখাস্তকারী বা প্রথম পক্ষ একজন সহজ সরল আইন মান্যকারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটন। পক্ষান্তরে বিবাদীগণ দ্বিতীয় পক্ষগণ সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, আইন অমান্যকারী ও আইনের প্রতি অশ্রদ্ধাশীল ও পরধন্যবী এবং অন্যের জমিজমা জবরদখলকারী, সংঘবদ্ধ ভূমিদস্যু প্রকৃতির লোক বটে। 2 নম্বরে জেলা ঢাকা, থানা ও সাব রেজিস্ট্রি অফিস মোহাম্মদপুর অধীন, ঢাকা কালেক্টরেট 7369 নং তৌজিভুক্ত মৌজা আদাব স্থিত, জেএল নং 229, সিএস খতিয়ান নং, এসএ হাল খতিয়ান নং, সিএসও এসএ দাগ নং, আরএস নং দাগ নং। জমির পরিমাণ শতাংশের কাতে 62% সম্পত্তি। এখানে আমি
ডট ডট অফ ডট ডট দিয়ে গিয়েছি, কারণ এখানে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বসিয়ে নেবেন, আপনাদের জমি তফসিল অনুযায়ী বসিয়ে নিতে পারেন বা বসিয়ে নিতে হবে। 3 নম্বরে সিএসও এসএ ডট ডট অফ ডট ডট নং আরএস ডট ডট অফ ডট ডট নং দাগের মোট সম্পত্তির খাতে 13%। 4 নম্বরে সিএস নং এসএ নং আরএস নং খতিয়ানভুক্ত সিএস বা এসএ 297 নং আরএস নং দাগের মোট সম্পত্তির খাতে 27%। এখানে 62 যোগ 13 যোগ 27 সমান সমান 1.02 একর সম্পত্তি পিতার একমাত্র ওয়ারিশ সূত্রে মালিক বটে, যার দলিল নাম্বার তাং ও দলিল নং তারিখ দলিল মূলে এবং খতিয়ান বলে দীর্ঘদিন যাবৎ অত্র প্রথম পক্ষ বা দরখাস্তকারী গণ সত্যবান হয়ে ভোগ দখল করে বসবাস করে আসছেন বটে। 5 নম্বরে যেহেতু বর্তমানে নিম্ন তফসিল বর্ণিত নালিশি সম্পত্তির উপর বাদী প্রথম পক্ষ বিজ্ঞ দ্বিতীয় সাব জজ আদালতে ডিক্লারেশন শুট মোকদ্দমা 62/2014 এই অত্র দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে দায়ের করেন, যাহা SR এর জন্য আগামী 23/6/2019 তারিখে ধার্য আছে। অত্র মামলার বিবাদী দ্বিতীয় পক্ষগণ বিজ্ঞ আদালতের নোটিশ গ্রহণ করে বিষয়টি অবগত হবার পরও বিগত 16/6/2019 তারিখ দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় প্রথম পক্ষকে ভয়ভীতি প্রদর্শন করে কতিপয় সন্ত্রাসী নিয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তফসিল বর্ণিত সম্পত্তিতে সাইনবোর্ড দেওয়ার চেষ্টা করে এবং সীমানা প্রাচীর ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ঘটনার সময় বাদীর আত্মীয় স্বজন প্রতিবেশী লোকজন উপস্থিত সাক্ষীদের প্রতিরোধের মুখে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে ও প্রাণনাশের হুমকি দেয় এবং আরও বলে যে পরবর্তীতে এসে বাড়ির সব কিছু নিশ্চিহ্ন করে ফেলব, কেহ বাধা দিতে আসলে তাকে খুন করে হলেও সম্পত্তি দখল করে নেব। এরপর 6 নম্বর রয়েছে, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে দ্বিতীয় পক্ষগণ অত্যন্ত দুর্ধর্ষ সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা বিবাদীর দখলীয় নিম্ন তফসিল বর্ণিত নালিশি সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন করতে পারে, যার ফলশ্রুতিতে তফসিল বর্ণিত সম্পত্তি ও ঘরবাড়ি নিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়ে খুন জখম হওয়ার আশঙ্কা বিদ্যমান রয়েছে, যার অর্থদণ্ড দ্বারা পূরণ করা সম্ভব নয়। তাই নালিশি সম্পত্তি যাতে ক্ষতিগ্রস্ত ও জোর দখল করতে না পারে তার জন্য পক্ষদের মধ্যে আর সম্পত্তি শৃঙ্খলা ও স্থিত অবস্থা বজায় রাখা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা আদাবর থানাকে আদেশ প্রদান করা একান্ত আবশ্যক। সংশ্লিষ্ট থানায় মামলা না নেওয়ার কারণে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হলো। এরপরে তফসিল পরিচয়টা দিয়ে দিতে হবে। জেলা ঢাকা ও থানা ও সাব রেজিস্ট্রি অফিস মোহাম্মদপুর অধীন ঢাকা কালেক্টরেট 7369 নং তৌজিভুক্ত মৌজা বাড্ডা স্থিত জেএল নং 229 সিএস খতিয়ান নং সোয়াংশো এসএ হাল খতিয়ান নং সোয়াংশো সিএসও এসএ দাগ নং সোয়াংশো আরএস সোয়াংশো দাগ নং সোয়াংশো জমির পরিমাণ সোয়াংশো শতাংশের ইহার কাতে 62% সম্পত্তি। খ তফসিল পরিচয় সিএসও এসএ নং আরএস নং দাগের মোট সম্পত্তির কাতে 13%। গ তফসিল পরিচিতি সিএস নং এসএ নং আরএস নং খতিয়ানভুক্ত সিএস এসএ 297 নং আরএস নং দাগের মোট সম্পত্তির কাতে 27%। এখানে 62 যোগ 13 যোগ 27 সমান সমান 1.02 একর সম্পত্তি। অতঃপর থাকবে অতএব প্রার্থনা ফৌজদারি কার্যবিধির 145 ধারা মোতাবেক অত্র মামলা আমলে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আদাবর থানাকে স্থিত অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদানপূর্বক দ্বিতীয় পক্ষগণ বিবাদীদের বিরুদ্ধে প্রসিডিং বলপূর্বক সাক্ষ্য গ্রহণে ঘটনার সত্যতা প্রমাণান্তে সুবিচার করিতে মর্জি হয় ইতি তারিখ। সত্যপাঠ আমি অত্র মোকদ্দমার বর্ণিত বিষয়সমূহ সত্য এবং সঠিক জানি অত্র মোকদ্দমায় আমার নিজ নাম দস্তখত করিলাম। এরপরে থাকবে সত্যপাঠকারীর স্বাক্ষর, এখানে সত্যপাঠকারী স্বাক্ষর প্রদান করবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।